ওই গাছে অনেক অনেক ডিম ধরছে ছোট ছোট। তার ভালো সবজি পেতে চান তাহলে কিন্তু সেখানে পরিশ্রম করতেই হবে অবশ্যই, তা না একটা শামুক শামুক কামড়াই দেবে। এর উপরে বেশি চিকুন পুঁইশাক, তাই না? খুবই মজা লাগে রান্না করলে, অন্যরকম একটা স্বাদ। লাউ গাছটার পরে ভালো হবে। বাড়ি বাড়ি এরকম করতেছ এখন, পানি বেঁধে গেলে মরে যাবেন না, বুঝতে যাবেন না না আর কাটা লাগবে না। কচুর লতি ধরা শুরু হয়ে গেছে অলরেডি গাছগুলাই। দেখুন অনেকগুলো কিন্তু পুঁইশাক উঠাইছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সবজি বাগানে আসলাম পুঁইশাক ওঠানোর জন্য। অনেক অনেক পুঁইশাক হয়েছে, সেখান থেকে আজকে অল্প কিছু পুঁইশাক উঠিয়ে রান্না করে খাবো। যখন পুঁইশাক উঠাতে এসেছি দেখলাম এই গাছে অনেক অনেক ডিম ধরছে ছোট ছোট, তারপরেও পুঁইশাক উঠাবো। ধর শাকের বীজ ধরো, রান্নার দিনে রে তার এখন ফেলাই দেবে না। আগে পাতা ছিঁড়ে নি তারপর গাছ কাটবেন। পাতা ওইদিকে ইউসার আব্বু আর ইউসার মামা ইউসাকে পাতা বলানো শিখতেছে। ইউসা যেহেতু এখন ভালোভাবে কথা বলতে পারে না, সেই জন্য। কি আপু? পুঁইশাক। আপনারাই দেখুন কি করে সে, লজ্জা হচ্ছে কই। ইউসার আব্বু কিন্তু সবজি বাগানে কাজ করতেছে, ওখানে ঘাস পরিষ্কার করতেছে, গাছের গোড়া খুঁজে দিচ্ছে, নানান রকম কাজ সে করতেছে। এবছর বছর শেষের দিকে যেহেতু বৃষ্টি একটু বেশি হয়েছে, তাই পুঁইশাক খুব একটা ভালো ছিল না প্রথম দিকে। পরে একটু পুঁইশাক ভালো হয়েছে, বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছিল, তারপরে নতুন করে আবার কি সুন্দর পুঁইশাক হয়েছে। কতগুলো বীজ ওই মান্না দিলাম বলে সারা উঠে না, উঠতে না। কোন চারা? মান্নাটা শুয়েছে, শুকিয়ে গেছে। সবজি বাগান থেকে যদি ভালো সবজি পেতে চান তাহলে কিন্তু সেখানে পরিশ্রম করতেই হবে অবশ্যই, তা না হলে কিন্তু ভালো ফসল পাওয়া যাবে না। এই যে একটা শামুক, এই যে ইউসা না না তাকাও, শামুক কামড়াই দেবে। কি বলো বলো কি ভয় দেখ জানো? শামুক না, ভ্যা ক ভ্যা। তাই তো সব ওই উপরে উঠাই দিলি, সারা জায়গায় বান দিলে হবে কেডি। করলা গাছ হয় ভাবে হতে বানটা আগে বীজ উঠে নুক, সাবধানে মাথায় গুতো গোতা লাগি কাটি যাবে বলো। পাতা কাটি নেড়া করে দিই, খাবার বেরিয়ে যাবে না তাই। ডুগা কাটে জায়গা পাবে কেন, এমনি কত ডুগা দেখ। এই পাতা কাটলে প্রত্যেকের গোড়ায় দিয়ে ডুগা বেরোবে না নতুন করে। এর উপরে বেশি চিকুন পুঁইশাক, তাই না? এখানে আছে ওই গুড়াটা বড়ই, সার এর গুড়াটা বড় হয়নি। আমাদের এখানে দুই ধরনের গাছ আছে পুঁইশাক গাছ। এর আগে যেখান থেকে তুলেছি ওই গাছগুলো খুবই পুষ্টি, মানে মোটা মোটা গাছ। আর এই যে গাছগুলো দেখতেছেন এগুলো খুব চিকন চিকন, এই বানের তলায় এই গাছের চারা দিয়েছিল, সেজন্য দুই রকম গাছ হয়ে গেছে। কিন্তু চিকন হলে হবে কি, এই পুঁইশাক স্বাদ কিন্তু অন্যরকম, খুবই মজা লাগে রান্না করলে, অন্যরকম একটা স্বাদ। আব্বু তুমি ছিঁড়ি না, তুমি পারবে না ছিঁড়তে। জোরে 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 আসবে না। লাউ গাছটার পরে ভালো হবে। রান্না করতে ঢুকতে তাই অনেক দেরি যাবে।
আপনারা কিন্তু দেখতেই পারছেন যে আমি গাছের পাতা তুলে পুরো গাছ ন্যাড়া বানিয়ে দিচ্ছি, কোনো পাতা দেখুন মানে বাদ দিচ্ছি না, যেহেতু টাটকা টাটকা পুঁইশাক। আর একটা না কিছুদিন বৃষ্টিও হয়ে গেছিল যখন আমি এই পুঁইশাকটা উঠাইছিলাম তার আগে, সেজন্য পুরো ফ্রেশ ছিল পাতাগুলো। এরা পুঁইশাকের কিছু আছে আগা কেটে দে। এদিক থেকে কাটবি, এদিক তো কাটবা না, তো কাট সব বাগাই জয় দে। আর লম্বা করে দে, আরো ধরতে লাগ জানে গোনো আছে সেন্তি কাট। হ্যাঁ এদিকে, হ্যাঁ এদিকে দে। বারে বারে ওরকম করতেছ এখন, পানি বেঁধে গেলে মেরে যাবেন না। বৃষ্টি হলে মেঘ হচ্ছে দেখতেছ না, দাঁড়া গায়ে কাদা। আর একটা দে, দে ও দেখতে না, একটু গোড়ায় দেখতে সরাই দে। হ্যাঁ জলে জলে না পাতা সব ওই যাবেন না তে, না আরো লাগবে। গাছ এনে চলো। আদা গাছে ছ জায়গায় থাক, ছ জায়গায় থাকলে ভালো। ওই তো আমি কইলাম মাটি গুড়াই দিতে। আর একটা মোটা আগা কাটি দে, কত গুড়াইতে নাই দেখতে সরাই দে, কত গুড়াত্তা ওই গুড়াইতে এনটি দে, এনটি দে। এই যে হ্যাঁ থাক, আর দেওয়া লাগবে না, হয়ে গেছে। না আর কাটা লাগবে না, তাই দে। লাউ গাছটা সাবধানে দে, লাউ গাছ কেটে দিতে না আজকের মতো হয়ে গেছে, আর কাটা লাগবে না একটা। চলো। ইউষা তো বাসায় চলে গেল, ইউষার মামা আর ইউষার আব্বু সবজি বাগানে এখনো কাজ করতেছে, ওরা কাজ শেষ করে তারপরে বাসায় যাবে। আর এদিকে আমাদের কিছু কচু গাছ আছে, দেখুন কচু গাছগুলো কতটা সুন্দর হয়ে উঠেছে, কয়েকদিন আগেই মাত্র লাগানো, কচুর লতি ধরা শুরু হয়ে গেছে অলরেডি গাছগুলাই। কচু ডাঁটা গুটিয়ে খেতে মজা লাগবে। এখন শাকগুলো খুব সুন্দর করে আমি কেটে বেছে ধুয়ে তারপরে রান্না করব। দেখুন অনেকগুলো কিন্তু পুঁইশাক উঠাইছি আমি, আজকে বেশি করে পাতা উঠাইছি। আর পরে তো দেখলেনি আমি আজকে পুঁইশাকের আগা কেটেও নিয়ে এসেছি কিছু, কারণ শুধু পুঁইশাকের পাতা খেতে তো ভালো লাগে না, ডাঁটা থাকলেও খুব ভালো হয়। আর আজকের এই পুঁইশাকটা আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করব, ছোট্ট একটা ইলিশ মাছ আছে, সেই ইলিশ মাছটা দিয়েই রান্না করব।